আমার গায়ের উপর দিয়ে উঠে যাচ্ছে ট্রাকটা, আমাকে আস্তে আস্তে যেতে হচ্ছে। এই যে দেখুন, এটা হচ্ছে রেলের বিট, আবার সেতুও দেখেন আপনারা, রেলের বিটের উপর দিয়ে গাড়ি চলতেছে। আবার ট্রেন যখন আসে তখন গাড়ি চলতে পারে না, তখন হচ্ছে ট্রেন চলে। তো এখন রিস্ক নিয়ে কিন্তু মানুষজন আসা যাওয়া করে, বাট সরকার কর্তৃক কোনো ধরনের পরিকল্পনা নাই যে কীভাবে এটা সলভ করা যাবে। আমরা আসলে চট্টগ্রামের মানুষ, বন্দর এরিয়া, আমরা চাইলে অনেক কিছু করতে পারি, বাট এটা হচ্ছে চট্টগ্রামের দুর্ভোগ, দক্ষিণ চট্টগ্রামের দুর্ভোগ। আমিও কিন্তু অনেক রিস্ক নিয়ে গাড়ি চালাচ্ছি। আমার পাশে, আমার হাতের বাম পাশে দেখুন মানুষজন হাঁটাচলা করতেছে, মানুষজন কিন্তু হাঁটাচলা করতেছে। তাহলে একটা সেতুতে মানুষ হাঁটছে, গাড়ি চলছে, আবার ট্রেন চলছে। কিছুদিন আগেও কিন্তু ট্রেনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা সবাই জানেন। এই যে দেখুন, সামনের গাড়িটা কিন্তু একদম এদিকে চলে আসছে, আমি আসলে যেতে পারবো কিনা জানি না। তাহলে এত রিস্ক নিয়ে কিন্তু মানুষজন আসা যাওয়া করতেছে। এই যে দেখুন, আপনার ট্রাকটা আসতেছে, এখন আমার বাইকটা যে রাখবো সেই জায়গাটাও নাই। এই যে আমার বাইক নিয়ে যে দাঁড়াবো সেই জায়গাটাও কিন্তু নাই। দেখুন, একদম আমার গায়ের উপর দিয়ে উঠে যাচ্ছে ট্রাকটা, আমাকে আস্তে আস্তে যেতে হচ্ছে। যে জাস্ট দেখুন আপনারা কি একটা অবস্থা, দেখছেন কি একটা অবস্থা। আমার গাড়ি যদি ক্ষতি হয় ড্রাইভার কে দিবে? গাড়ি আসতেছে আসতেছে আসতেছে, কোনো সলিউশন নাই, কোনো সলিউশন নাই, জাস্ট দুর্ভোগ হবে মানুষ। এখন যদি ট্রেন আসে, ধরুন সাপোজ একটা ট্রেন আসছে কিছুদিন আগে, যেটা হয়েছে আর কি, এই যে ট্রেন আসতেছে একটা ট্রেন আসলে এই গাড়িগুলো কি করবে? প্রত্যেকটা গাড়িকে দুমড়ে মুচড়ে নিয়ে যাবে। ফাইনালি আমি এই সেতুটা পার হচ্ছি। এই যে দেখুন, এখানে কিন্তু ট্রেন আসলে এটা আটকে রাখে, দেন গাড়িগুলো, ওই যে গাড়িগুলো দেখাও, গাড়িগুলো আছে। আমি কিন্তু এখন ওইদিকে যাচ্ছি, ফাইনাল পার হয়ে গেছি। এই যে এখানে রাইসম্যান আছে, রাইসম্যানটা হচ্ছে গাড়ি সবগুলোকে আটকাবে, আটকানোর পরে ওদিকে ট্রেন যাবে, দেন আবার গাড়ি আসবে এরকম। আমি যখন আসছি তখন কিন্তু ট্রেন আসার পসিবিলিটি ছিল না। চট্টগ্রাম কক্সবাজার বা চট্টগ্রামের যে ট্রেনগুলো যায় চট্টগ্রাম থেকে কক্সবাজার, মূলত এগুলো হচ্ছে কালুগা সেতুর উপর দিয়ে যায়।